আসসালামু আলাইকুম। খেলা দেখা শেষ করে আমরা 3 বন্ধু মিলে কিছু খাওয়ার আয়োজন করার কথা ভাবলাম। আলহামদুলিল্লাহ আমরা কিছু টাকা নিজের পকেট থেকে তুললাম এবং সেই টাকা থেকে কিছুটা তেলে ভাজা এবং মুড়ির সঙ্গে যাবতীয় কিছু কিনলাম, যেমন চানা, বাদাম ও ডাল ভাজা। কারণ যাবতীয় জিনিসগুলোতেই মুড়ির যে সুস্বাদু একটা স্বাদ পাওয়া যায় সেটা তৈরি করে। আলহামদুলিল্লাহ আমাদের কেনাকাটা শেষ করে আমরা বাড়ি ফিরলাম এবং বাড়ি ফিরে এসে দেখি কেউ একজন পাশের বাড়ির মাছের বিরিয়ানি দিয়েছে। সেটা বাড়ির জন্যই রেখে দিলাম এবং আমরা একটা বসার জায়গা করে সেখানে আমাদের মুড়ি মাখার জন্য আয়োজন শুরু করলাম। আমাদের গ্রামে আমরা নিজেই পেঁয়াজের চাষ করেছি এবং সেখান থেকে কিছু পেঁয়াজ এবং লঙ্কা নিলাম যাতে মুড়িটা আরও সুস্বাদু হয়। এখন বাজে রাত্রি 7টা। আলহামদুলিল্লাহ আমরা মুড়িটাকে মাখার জন্য আয়োজন করলাম। প্রথমে আমরা 2 জন ছিলাম, এরপরও কয়েকজন আসলো এবং তাদেরকে আমরা নিয়ে বসলাম মুড়ি মাখা খাওয়ানোর জন্য। সাথে আমরা যে তেলে ভাজাটা এনেছিলাম সেটা নামিয়ে সেটাকে কুচি কুচি করে নিলাম, যেটা মুড়ির সঙ্গে মাখানো হবে। কারণ আমরা পরিমাণে বেশি থাকায় সেগুলোকে আর গোটা গোটা রাখলাম না, সেগুলোকে আমরা কুচি কুচি করে মুড়ির সঙ্গে মিশিয়ে দেবো। আজকে এত পরিমাণে গরম পড়ছে যে আমাদের ফ্যানের বাতাসও আমাদের গায়ে লাগছে না। আমাদের মুড়ির জন্য যে মশলা তৈরি করা হওয়ার পর আমরা সেটাকে একটি বাটিতে বা গামলায় আনার জন্য সেটাকে আনলাম। আমাদের বাড়িতে কয়েকটা বিড়াল ছিল, সেখানে তারা আমাদের পাশে বসে দেখছিল আমাদের মুড়ি মাখা। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে একটা ছোট জায়গাতে ঢেলে নিলাম, কারণ ওটাতেই আমরা মুড়িটা মাখবো। আলহামদুলিল্লাহ আমাদের মুড়ির মশলা কমপ্লিট হওয়ার পর আমরা মুড়িটাকে আমাদের একটি ঢেলে নিলাম। ঢালার পর বুঝতে পারলাম যে আমাদের মুড়ির তুলনায় আমাদের মশলার পরিমাণটা অনেকটা কমে গেছে। এখন আর কিছু করার নেই, আমাদেরকে এগুলোকে ম্যানেজ করে আমাদেরকে সব কিছু করতে হবে। যে পাত্রতে ঢেলেছিলাম সেটা অনেকটা ছোট হওয়ায় আর একটা বড় পাত্রতে ঢেলে নিলাম এবং তার সঙ্গে আমাদের মশলাগুলো মিশিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ মশলা কমপ্লিট করার পর আমরা তার সঙ্গে তেলও মিশিয়ে দিলাম যেন খেতে আরও সুস্বাদু হয়। এই পাত্রটাও অনেকটা ছোটোই মনে হচ্ছিলো, কারণ মেশাতে গিয়ে সাইডে পড়ে যাচ্ছিলো। তো আমার ভাই বললো যে কি আমাকে দাও, আমি করছি। তো বন্ধুরা, আপাতত আমাদের মুড়ি মাখার কমপ্লিট হলো। আমরা যতটা ভেবেছিলাম ভালো হবে কিন্তু তা হয়নি, কারণ আরও মশলা লাগতো। তবে আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সকলের হয়ে যাবে। সব শেষ করার পর মশলা হিসাবে আর একটা আমরা শসা কেটে দিলাম সঙ্গে সঙ্গে, কারণ মুড়ির সঙ্গে শসার একটা আলাদাই মিল রয়েছে। বেশি শসা ছিল না, তবে একটা শসা ফ্রিজে ছিল, সেটাকে এনে আমরা সেভাবে কুচি কুচি করে কেটে সেটা মুড়ির সঙ্গে মিশিয়ে দিলাম এবং কিছু পরিমাণ বাড়িতে বেড়াল বা বাড়ির জন্য রেখে আমরা সেটাকে নিয়ে আমাদের ছাদে নিয়ে গেলাম, যেখানে আমরা নিঃসন্দেহে কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা সেই খাবারটা নিয়ে আমরা ছাদে গেলাম এবং ছাদে মাঝখানে একটি জায়গা রেখে আমরা সকালে চারি সাইডে বসলাম এবং খেতে শুরু করলাম। আমরা অবশ্য এতজন হওয়ার কারণ আছে, কারণ আমাদের এখানে একটু আলোচনা চলবে একটি অন্য ব্যাপারে, যেটা তোমাদেরকে পরে জানানো হবে কী কারণে হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।